শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক নাম্বার 22। পুরুষাশ পরা পার্থ ভক্তা লভস্থ অনান্যয়া যস্যন্তাস্থানি ভূতানি ইয়ন সর্বমিদং ততম। শব্দার্থ: পুরুষ পরমেশ্বর ভগবান, স তিনি, পরম যার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। পার্থ হে পৃথাপুত্র, ভক্তা ভগবত ভক্তির দ্বারা লভ্য লাভ করা যায়, তু কিন্তু, অনন্যা যস্য যার, অন্তঃস্থানি মধ্যে, ভূতানি এই সমস্ত জড়প্রকাশ, জ্ঞান যার দ্বারা, সর্বাম সমস্ত, ইদম এই, ততম পরিব্যাপ্ত। অনুবাদ: হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবলমাত্র লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছু তার মধ্যেই অবস্থিত। তাৎপর্য: এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সেই পরম ধাম যেখান থেকে আর পুনরাগমন হয় না, তা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধাম। ব্রহ্মসংহিতায় এই পরম ধামকে আনন্দ চিন্ময় রস বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ যেখানে সবকিছুই চিন্ময়, আনন্দে পরিপূর্ণ। সেখানে যত রকমের বিচিত্রতার প্রকাশ, তা সবই দিব্য, আনন্দে পরিপূর্ণ, কোনো কিছুই জড় নয়। এই সমস্ত বৈচিত্র্য পরমেশ্বর ভগবানের চিন্ময় আত্মবিস্তার, কারণ সেই ধাম পূর্ণরূপে ভগবানের অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত। সেই কথা সপ্তম অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে। এই জড়জগতের পরিপ্রেক্ষিতে ভগবান যদিও তার পরম ধামে নিত্য অধিষ্ঠিত, কিন্তু তবুও তার অপরা শক্তির দ্বারা তিনি সর্বব্যাপ্ত। এইভাবেই তার পরা ও অপরা শক্তির মাধ্যমে তিনি প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতেই সর্বদাই বিদ্যমান। ইয়াশান্ত স্থানী কথাটির অর্থ হচ্ছে তিনি সবকিছুই যার মধ্যে ধারণ করে আছেন, তা সে পরাশক্তি হোক অথবা অপরাশক্তি হোক, এই দুই শক্তির দ্বারা ভগবান সর্বব্যাপ্ত। এখানে ভক্তা শব্দটির দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে যে কেবল ভক্তির দ্বারাই শ্রীকৃষ্ণের পরম ধামে অথবা অগণিত বৈকুণ্ঠ লোকে প্রবেশ করা সম্ভব। অন্য কোনো পন্থায় সেই পরম ধাম লাভ করা যায় না। বেদেও গোপাল তপনী উপনিষদে তৃতীয় অধ্যায়ের 2 নম্বর শ্লোকে এই পরম ধাম ও পরম পুরুষোত্তম ভগবানের বর্ণনা আছে। একবশী সর্বজ্ঞ কৃষ্ণ সেই পরম ধামে কেবল এক পরম পুরুষোত্তম ভগবান আছেন, যার নাম শ্রীকৃষ্ণ। তিনি পরম করুণাময় বিগ্রহ, এবং যদিও তিনি সেখানে এক হয়ে অবস্থান করে আছেন, কিন্তু তিনি লক্ষ লক্ষ অসংখ্য অংশরূপ ধারণ করে বিরাজ করছেন। বেদে পরমেশ্বরকে এমন একটি গাছের সঙ্গে তুলনা করা হয়েছে যে গাছটি স্থিরভাবে দাঁড়িয়ে থেকেও নানা ধরনের ফল ফুল বহন করছে এবং এমন সব পাতা সৃষ্টি করে চলেছে যা নিয়ত বদলে যাচ্ছে। ভগবানের অংশপ্রকাশ বৈকুণ্ঠ লোকগুলির অধিপতি হচ্ছেন চতুর্ভুজধারী, এবং তারা পুরুষোত্তম, ত্রিবিক্রম, কেশব, মাধব, অনিরুদ্ধ, ঋষিকেশ, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, শ্রীধর, বাসুদেব, দামোদর, জনার্দন, নারায়ণ, বামন, পদ্মনাভ আদি বিবিধ নামে পরিজ্ঞাত। ব্রহ্মসংহিতায় পঞ্চম অধ্যায় 37 নম্বর শ্লোকে দৃঢ়ভাবে প্রতিপন্ন করা হয়েছে যে যদিও ভগবান তার পরম ধাম গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান, তবুও তিনি সর্বব্যাপ্ত, যার ফলে সবকিছুই সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়ে চলেছে। গোলক এব নিবসত্ব খিলাত্মা ভূত। বেদে শ্বেতাশতর উপনিষদের 6ষ্ঠ অধ্যায়ের 8 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে যে পরাশ্ব শক্তি বিবিধৈব শ্রয়াতে স্বাভাবিকই জ্ঞান বলক্রিয়াচ। তার শক্তিসমূহ এতই সুদূর প্রসারিত যে তার সুবিন্যস্ত ও ত্রুটিহীনভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুই পরিচালনা করে চলেছেন, যদিও পরমেশ্বর ভগবান বহু বহু দূরে অবস্থিত।